শ্রী গর্গ সংহিতা গোলকখণ্ড পঞ্চম অধ্যায়। ভগবান কহিলেন, বৈকুণ্ঠবাসিনী রমা ও শ্বেতদ্বীপ নিবাসিনী সখী সকল উদ্ধ বৈকুণ্ঠবাসিনী অজিত পদাশ্রিত সখীগণ, লোকাচলবাসী সখী সমূহ এবং সমুদ্রোৎপন্না অখিল লক্ষ্মী সহ ইহারও ব্রজপুরে ব্রজপতির বরে গোপী হইয়া জন্মগ্রহণ করিবেন। তন্মধ্যে স্বস্বকৃত্য বিবিধ পুণ্যফলে কেহ দিব্য, কেহ অদিব্য, কেহ ত্রিগুণময়ী এইরূপে সকলে ভূতলে গোপী হইবেন। হে বিদে, দেবাঙ্গনা সহ স্বর্গপতি মনোজ্ঞ রুচিপুত্র যজ্ঞাবতারকে পৃথিবীভাবে অবলোকন করিয়া মোহিত হইয়াছিলেন এবং তাহারা দেবলের উপদেশে হিমালয়ে গিয়া পরম ভক্তিভরে তপস্যা করিয়াছিলেন। তাহারাও আমার গোপী হইবেন। ভগবান ধনন্তরী বসুন্ধরা ত্যাগ করিলে ঔষধি সমূহ নিষ্ফলা হইয়া অত্যন্ত দুঃখিত হয় এবং তাহারা স্বীয় সাফল্য সিদ্ধির জন্য মনোহর স্ত্রীরূপে তপস্যা করে। অতঃপর চারিযুগ অতীত হইলে হরি পরম প্রসন্ন হইয়া বলিলেন, বর গ্রহণ কর। তশ্রবণে হরির দর্শনে নারীগণ সেই মহৎপন্ন হইয়া বলিলেন, এইখানে আপনি আমাদের পতি হন। হরি বলিলেন, হে নারীগণ, দ্বাপরান্তে তোমরা আমার মনোহরণে বৃন্দাবন লতা হইবে, আমি রাসবিহারে তোমাদের অভিষ্ট পূরণ করিব। ভগবান বলিলেন, হে পিতামহ, অত্যন্ত ভক্তিমতী সেই বরাঙ্গনাগণ ভূরি ভাগ্যে প্রভাবে বৃন্দাবনে আমার লতা গোপী হইবেন। এইরূপ জালন্ধর রমণীগণ বৃন্দাবনপতি হরিকে দর্শন করিয়া বলিয়াছিলেন, হরি আমাদের পতি হন। তখন এক আকাশবাণী উত্থিত হইয়া বলিয়াছিল, তোমরা সত্য রমাপতিকে ভজনা কর, বৃন্দাবনে বৃন্দারণ্যায় তোমরাও তাহার গোপী হইবে। সমুদ্র কন্যাগণ মৎস্য রূপী হরিকে দর্শন করিয়া মোহিত হইয়াছিল, তাহারা মৎস্যভরে বৃন্দাবনে গোপী হইবে। প্রচণ্ড বিক্রম পৃথু নামে আমার অংশে এক রাজা ছিলেন। সেই নিপবর পৃথু শত্রু জয় করিয়া পৃথিবীকে কামদগ্ধি করিয়াছিলেন। ভস্মতিপুর নিবাসী রমণীগণ তাহাকে দেখিয়া কাম মোহিত হন এবং অত্রিমুনির সমীপে সমাগত হইয়া বলেন, হে মহামুনি, প্রভূত বিক্রম রাস রাজেন্দ্র এই পৃথু কি করিলে আমাদের পতি হন, তাহা আপনি বলুন। অত্রি বলিলেন, পৃথিবী সর্ববস্তুর আধার, তোমরা শীঘ্র সেই পৃথিবীকে দহন কর, তিনি তোমাদিগকে দুষ্প্রাপ্য মনোরথ সমূহ প্রদান করিবেন। অনন্ত তাহারা মনোরূপ পাত্রে পৃথিবী হইতে মনোরথ দহন করিলেন। হে পিতামহ, তাহারও বৃন্দাবনে আমার গোপী হইবেন। কামসেনা দিব্য অশ্পরাগণ নারায়ণকে মোহিত করিবার জন্য তাহাকে পতি কামনা করিয়া সত্তর গন্ধমাদনে গমন করিয়াছিলেন। সিদ্ধ নারায়ণ মুনিও তাহাদিগকে বলিয়াছিলেন, তোমরা ব্রজপুরে গোপী হইয়া জন্মগ্রহণ করিবে এবং তথায় তোমাদের মনোরথ পূর্ণ হইবে। হে বিদে, সুতল বাসিনী রমণী রাজা বামন দর্শনে মোহিত হইয়া তপচ্ছরণ পূর্বক বৃন্দাবনে গোপী হইয়া জন্মিবেন। নাগেন্দ্র কন্যাগণ যে সংকর্ষণের সহিত রাসাত্ম বর কামনায় ভক্তিবরে তাহার ভজন করিয়াছিলেন, তাহারাও ব্রজপুরে গোপী হইবেন। কৈশ্যব, বসুদেব, সত্যমা অদিতি, দেবকী, প্রাণ, সুরসেন এবং ধ্রুব দেবক হইয়া অবতীর্ণ হইবেন। বসুদ্ধব, সাক্ষাৎ দক্ষ, দয়াপর, অক্ষুর, কুবের, ঋদিক, বরুণ, কৃতবর্মা, প্রাচীন, বহিগত এবং শ্রেষ্ঠ মরুদ উগ্রসেন হইবেন। আমি তাহাদিগকে যথাবিধি রাজ্য প্রদান পূর্বক পালন করিব। অম্বরীশ, যুধধান, প্রহ্লাদ, সাত্যকী, ক্ষীরসাগর, শান্তনু, বসু, দ্রোণ ভীষ্ম হইবেন। দিব্যদাস, শল্য, ভগ নামক রবি, ধৃতরাষ্ট্র, পূষা, পাণ্ডু আর ধর্ম সাধু শ্রেষ্ঠ যুধিষ্ঠির হইবেন। বলিষ্ঠ বায়ু ভীম, স্বয়ম্ভূ মনু অর্জুন, শতরূপা সুভদ্রা এবং সূর্যকর্ণ হইবেন। অশ্বিনী কুমার দয়, নকুল ও সহদেব, দাতা বীর বাহুল্যে, বহি প্রতাপ, বান, দ্রোণ, কলির অংশ দুর্যোধন,
সৌম্যবিমূর্ণ এবং স্বয়ং শিব অশ্বত্থামা হইবেন। এইরূপে যদু ও কৌরব বংশে এবং অন্যান্য নৃপকুলে আমার অংশ মদীয় নির্দেশে স্ত্রী পুরুষ হইয়া জন্মগ্রহণ করিবেন। এই সকল অবতারের স্ত্রীগণ রমার অংশরূপে অবতীর্ণ হইবেন। এই সকল রাস রানীর সংখ্যা 16 সহস্র। হরি কমলজনী ব্রহ্মাকে এইরূপ বলিয়া দিব্যরূপা ভগবতী যোগমায়াকে বলিতে লাগিলেন। ভগবান বলিলেন, তুমি কংস ভীতি ইত্রানাত্ম দেবকীর সপ্তম গর্ভ আকর্ষণ পূর্বক ব্রজপুরে বসুদেব পত্নী রোহিণীতে রক্ষা কর, এবং তুমি স্বয়ং এই অদ্ভুত কর্ম করিয়া নন্দপত্রী যশোদার কন্যারূপে অবতীর্ণ হও। নারদ বলিলেন, ব্রহ্মা দেবগণ সহ এ সকল শুনিয়া তৎপর পরাৎপর শ্রীকৃষ্ণকে নমস্কার ও পৃথিবীকে শুভবাক্যে আশ্বাস প্রদান পূর্বক স্বধামে গমন করিলেন। হে মিথিলাপতে, শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ পরিপূর্ণতম বলিয়া বিদিত হও। ইনি কংসাদের বধের জন্য ভূমণ্ডলে অবতীর্ণ। হে নৃপ, শরীরের রম পরিমাণ অসংখ্য রচনা হইল সেই হরির অনন্ত গুণের বর্ণনা করা যায় না। হে নৃপ, বিহগণ যেমন নিজ শক্তির অনুরূপ আকাশে গমন করে, পণ্ডিত গণ তদ্রূপ সহস্র শক্তির অনুরূপ কৃষ্ণ গতিগানে সমর্থ হইয়া থাকেন। গোলকখণ্ডে পঞ্চম অধ্যায় সমাপ্ত।